আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম মামার সে ভাইরাল ডিম রেসিপি বা ডিম মশলা। আমি বাদে মনে হয় সবার এই ডিম মশলাটা ট্রাই করা শেষ। তো আজ আমিও চলে আসলাম আপনাদের সামনে এই ডিম মামার ডিম রেসিপিটা নিয়ে। এটা ট্রাই করার পর মনে হয়েছিল আরও আগে কেন এই ডিম মশলাটা তৈরি করে নেই। এতটা মজা আর টেস্টি ছিল কি আর বলবো, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো ডিম মশলা তৈরি করার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। বাসার সদস্য অনুযায়ী আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। খুব একটা বেশি শক্ত করে সিদ্ধ করা লাগবে না, মোটামুটি একটু সিদ্ধ হলে হয়ে যাবে। তো এখন আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তো এই ভাইরাল মামার ডিম রেসিপিটা যদি আপনারা রাস্তায় ভাইরাল মামার ডিমটা না খেয়ে বাসায় তৈরি করে খান তাহলে খুবই স্বাস্থ্যকর হবে। ডিমটা খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনে পাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ, আমি সব কিছু নিয়েছি। ঝালটা আপনারা যেভাবে ঝালটা খেতে পছন্দ করেন সেভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটু ঝাল ঝালে করেছি, এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে। তো এখন আমি শুকনো মরিচটাকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। যাদের হাত জ্বলার ভয় থাকবে তারা ব্লেন্ডার করেও নিতে পারেন। তো আমি এক এক করে শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি এক এক করে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন এখানে যেটা দিব কাসুন্দি। কাসুন্দিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খেতে অনেক মজা লাগবে। তো এরপর আমি এখানে দিব 1 চা চামচের মতো টমেটোর সস। এখন আমি যেটা দিব সেটাই হলো মেইন উপকরণ, এটা হলো তেঁতুলের চাটনি। এই চাটনিটা অবশ্যই ব্যবহার করবেন। আমি এখানে 1 প্যাকেট চাটনি দিয়েছি, স্বাদমতো দিয়েছি লবণ, গ্রানটা ভালো আসার জন্য দিয়েছি 1 পিস লেবুর রস। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আপনারা চাইলে এখানে লবণের বদলে এখানে বিট লবণ দিতে পারেন। বিট লবণটা দিলে আরও ভালো লাগে খেতে। তো আমি আজকে আর বিট লবণটা দিইনি, তা আমি লবণ দিয়েই মেখে নিয়েছি। খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে। তো এখন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে নেব। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে, তা না হলে ডিমটা ভেঙে যেতে পারে। ভেঙে গেলে কিন্তু ভালো দেখাবে না, আপনার ডিম চাটনি যেটা মেন সৌন্দর্যটা থাকবে না। তা আমি এক এক করে সবগুলো ডিম এইভাবে মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি। তো কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তা আপনারা যারা এখনও একবারও ট্রাই করেননি এই ডিম মামার ভাইরাল ডিম রেসিপিটা, তো তারা একবার হলেও ট্রাই করবেন। একটা ডিমের জায়গায় আপনার 2টা ডিম খেতে ইচ্ছে করবে, এতটাই ভালো লেগেছে। ডিমগুলো কেটে নেওয়ার পর এখন আমি যে পুর তৈরি করেছি ওই পুর ডিমের ভিতরে দিয়ে দেব। এটা আমি এক এক করে ডিমের ভিতরে পুরগুলা দিয়ে নিচ্ছি। তা আমি একটু বেশি করে দিচ্ছি, পুরটা যত বেশি দিবে ততই খেতে ভালো লাগবে। আমি এক এক করে সবগুলা ডিমের মধ্যে পুরগুলা ঢুকিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পুর দিয়ে নিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তা আমি আরও একটু টেস্টি হওয়ার জন্য উপর দিয়ে আবার একটু চাটনি দিয়ে দিচ্ছি। চাটনিটা দেওয়ার পর খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমার ডিম চাটনিটা একেবারে রেডি, এখন খেয়ে নেওয়ার পালা। এতটাই মজা হয়েছে, একবার খেয়ে আবারও খেতে ইচ্ছে করবে। যে একবার খাবে সে আবার খাবে। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। আল্লাহ হাফেজ।